আমি কবিতা চ্যাটার্জি বাংলা টেস্টে সবাইকে স্বাগত জানাই। নিরামিষভাবে তৈরি ফুলকপির ঝাল গরম ভাতের সাথে জমে যাবে। খুবই সহজভাবে রান্না হয়ে যায়, সময় কম লাগে, অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার তাড়াতাড়ি শুরু করি। এখানে নিয়েছি পোস্ত আর সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা নিজেদের আন্দাজে নেবেন। আর এখানে নিয়েছি একটা ফুলকপি, প্রথমে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে আর এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই যে আমার মশলাটা পেস্ট হয়ে গেছে, শিলনোড়ায় বেটেছি মিহি করে। এখানে তেল গরম হয়ে গেছে আর ফুলকপিটা এখানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। একটু ভেজে নেব ফুলকপিটাকে। এই যে তেলের সাথে মিক্স করে দিলাম, তারপরে এটাকে ঢাকা দিয়ে আবার ভাজছি। ফ্লেমটাকে একটু মিডিয়াম রেখে ভাজবো আর কি। এই যে আমার প্রায় ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এই যে মশলা দেওয়া হয়ে গেছে। এখন কপির সাথে মশলাটা ভালো করে মিশিয়ে দেব নাড়াচাড়া করে। এই যে খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। আর মশলার বাটিটা ধুয়ে 1 চামচের মতন জল দিয়ে দিয়েছি। এখন আন্দাজ করে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি। এই যে খুব ভালো করে মিশানো হয়ে যাচ্ছে। এটাকে গরম ভাতের সাথে এত ভালো লাগে খেতে। আমরা তো খেয়েছি, আমার পরিবারকে খুব ভালো লেগেছে। আপনারাও এটা একবার ট্রাই করে দেখবেন। ঢাকা দিয়ে দিয়েছি আর 2 মিনিট পরে ঢাকাটা খুলে দেখছি, দেখুন কি সুন্দর তেল উপরে ভেসে উঠেছে। এটা ভাজা ভাজা হয়ে গেছে আর প্রায় 50% এটা সেদ্ধও হয়ে গেছে কপিটা। এখন আন্দাজ করে গরম জল দিয়ে দেব। এই যে এই তরকারিতে বেশি গ্রেভি ভালো লাগে না, গা মাখা থাকবে, বেশ ভালো লাগবে খেতে। আপনারা নিজেদের আন্দাজে দেবেন গ্রেভি। আমার তো অল্পই আমি রাখবো, বেশি রাখবো না গ্রেভি। এখন ঢাকা দিয়ে দেব। প্রায় 3 মিনিট পরে ঢাকাটা খুলে দেখছি কফিটা একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আন্দাজ মতন গ্রেভিটাও আছে আর ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে। এখন একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি, 1 চামচেরও কম কাঁচা তেল দিলাম উপর থেকে। আর মিশিয়ে দিচ্ছি কপির সাথে। আর খেতে যা হবে না, একটু ঢাকা দিয়ে রাখবো আর গ্যাস অফ করে দিয়েছিলাম। আর দেখুন আমি সার্ভ করে নিয়েছি, ধোঁয়া উঠছে কি সুন্দর গরম গরম, কত লোভনীয় দেখা যাচ্ছে তরকারিটা। আপনাদেরকে লাগছে লোভনীয়? তাহলে তো নিশ্চয়ই খেতে ইচ্ছা করছে দেখে। খুব ভালো হয়েছে তরকারিটা। আর আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর অনেক তাড়াতাড়ি হয়ে যায়, বেশি টাইম লাগে না, কিছু না, খুব সহজভাবে রান্না হয়ে যায়। আমার এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার নিত্য নতুন রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসব। আপনারা হাসতে থাকুন, হাসাতে থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।